তোমার বয়স কত? আহ, আহারে, 80? আহারে, 18? আহ, রুগীর বয়স কত? ই, হুম। রুগীর কত? ই, 30? আচ্ছা, তোমার বয়স 18, রুগীর বয়স 30। পুরুষ না মহিলা তুমি? ই, পুরুষ। ই, আমি তোমার জবানের কথা ক্লিয়ার করে দিচ্ছি, সুন্দর করে কথা বলিও, ঠিক আছে? তুমি বোবা না, আহ, আজকে থেকে আর বোবা থাকবা না। আজকে থেকে ডাইরেক্ট মানুষ যেভাবে জিনেরা সুন্দরভাবে কথা বলে এরকম ভাবে কথা বলতে পারবা, ঠিক আছে? আমি এরকম করে দিচ্ছি, কেমন? কিন্তু কথা বলতে হবে স্পষ্ট কথা। বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুখের কথা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তোমার বয়স কত বলছো? 18, 18, 18। রোগীর বয়স 30, 30। কতদিন ধরে আছো তুমি? 8 বছর, 8 বছর। তুমি পুরুষ না মহিলা? পুরুষ, পুরুষ। কি জন্য আছো? আহি, রুগী পছন্দ করো? রুগী পছন্দ করো তুমি? পছন্দ করে ধরছো না এমনি আইছো? এনে আইছি, এমনি আইছো। এনে আইছি। এখন 8 বছর যাবত ধরে তুমি যে ক্ষতিগুলো করতেছো, কত রকম যন্ত্রণা ফিল করতেছো, তুমি জানো? জানো নি? জানি। মাথা থেকে পা পর্যন্ত এই ভদ্র মহিলার সমস্যা। মাথার মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা। মাথার মধ্যে কয়টা তাবিজ করছো, কুফরি করছো কয়টা? হ্যাঁ, হুম, মাথার মধ্যে তাবিজ করছো কয়টা? কয়টা তারিখ করছে আমার মনে নাই। মনে নাই? না, আচ্ছা, শরীরের মধ্যে তো তোমার বিভিন্ন ক্ষয়ক্ষতি আছে, আছে না? আছে। এরপরে তুমি সব সময় কি শরীরের ভিতরে বন্দি থাকো না বাইরেও থাকো? খোলা হয় গেলা ভিতরে, তোমার তো জবান ক্লিয়ার হয়েছে, ভালোভাবে বলো। খোলা হয় বেলা ভিতরে রাখি। যে সময় তুমি শরীর বন্ধ না থাকে এই সময় শরীরের ভিতরে থাকো, আর যখন বন্ধ থাকে তখন বাইরে থাকো। হুম, হ্যাঁ? হুম। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? তোমার জীবনে তুমি চলে যেতে চাও না দেখছি তুমি এভাবে চালিয়ে যেতে চাও? চলে যাই। চলে যাইবা? 8 বছরের ভিতরে কত রকম হুজুরের কাছে গেছে তুমি জানো? জানি। এ পর্যন্ত কতজন কবিরাজ আনুমানিক দেখাইছে বলো তো? অনেকটি। অনেক। প্রায় কতজন দেখাইছেন আনুমানিক বলেন? খালি হুজুরে পারা না, এই পর্যন্ত আপনাদের রোগীকে কতজন কবিরাজ হুজুরের কাছে? অনেক কবিরাজ ধরা হয়েছে, অনেক কবিরাজ ধরা হয়েছে, ধরা হয় ওদের শেষে বাইলে দেওয়া হয়েছে। 100-200 হইব এরকম কবিরাজ দিয়েছেন? না, হয়তো না, একটু কম হইবে। 20-40 জন হ্যাঁ, এরকম হইব? আচ্ছা, যাক। এই যে এত এত কবিরাজ, এত এত হুজুর, এত তো রাখি, তাদেরকে তুমি বিক্রি করে আসছে এই পর্যন্ত, তুমি চলে যাইবা। তারা তো তোমাকে এভাবে বুঝাইছিল তুমি চলে যাইবা, কিন্তু তুমি তো চলে যাও নাই। তুমি কষ্ট দিতেছ, তুমি চলে আসো, এখন তোমাকে কি করা বলো? তোমাকে এখন কি আমি ছাড়তে পারি? সারু, হ্যাঁ, সারু। আমি ছাড়তাম। ছাড়িয়ে দিলে কি তুমি চলে যাইবা? চলে যাই। কোথায় যাইবে চলে? অনেক দূরে হয়ে যাবে। অনেক দূরে চলে যাইবা? অনেক ও দূরে। সান রে। দেখছেন, অনেক অনেক দূর বলে চলে যাইব, তাহলে তো ভালোই। তাহলে তো ওই যে তোমাকে ওই সমস্ত হুজুররা, ওই সমস্ত বালিয়ার মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, এত বড় হুজুর, যে হুজুরের নাম সারা পৃথিবীর বিভিন্ন জেলা থানার মধ্যে জানা শোনা আছে, এই হুজুরকে চিনি। এই পীর সাহেব হুজুরের কাছে নিয়ে গেছি, আর এই হুজুরও তো তোমাকে বুঝাইছিল যে তুমি চলে যাওয়ার জন্য, তাই না? তুমি তো এরকম ভাবে মুলাফামি দিছিলা যে মেলা দূর যাবো গা, মুলাফামি দিছিল না, তুমি গেছো না। তেমন তোমার লক্ষ্য উদ্দেশ্য যে খারাপ,
তুমি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা এতদিন পর্যন্ত ক্ষতি করবা। সুতরাং তোমার উপযুক্ত বিচার হয়েছে তোমাকে মেরে ফেলা। মৃত্যুর আগে কিছু বলার আছে? মরার আগে কিছু বলার আছে? হ্যাঁ, না তোমারে ছাড়তাম না। হ্যাঁ, তোমারে ছাড়তাম না। তুমি এতদিন পর্যন্ত বলছো শুধু যাই বাইগা, কিন্তু গেছো না তো। কিন্তু তুমি রোগীর শুলতে গেছো না। এখন আজকে তোমার সেই মিথ্যার পরিচয় হয়েছে মৃত্যুদণ্ড। এতদিনের জুলুম অত্যাচার হয়েছে মৃত্যুদণ্ড। এতদিন তুমি তোমার রাজত্ব চালাইছো, এখন সঠিক জায়গায় আসছো। আজকে সঠিক ব্যবস্থা হবে, বুঝতে পারছো? মরার আগে কিছু বলার আছে? কইলে কইতো না, হন জবান ক্লিয়ার ভালো মতো কথা বলো। আর আইতা না। তোমার বাবা মা আছে? তোর বাবা মা আছে? তোর বাবা মারে ডাক দি। বাবা, আমাকে মেরে ফেলবো, দ্রুত আসো। হুজুরে ডাকতেছি। আসছে? সারা দেওয়ার লাগে অনেক না। তোমার বাবা মা আসছে? কইসে যাইবার লাগে। তোমার বাবা মাকে বলো যে হুজুরের তোমাদের সঙ্গে আলোচনা করব শরীরে ঢোকার জন্য রোগীর। এই ছেলের জন্য যদি মায়া থাকি তাহলে শরীরে এসে ঢুকে কথা বলেন। আসবে না? তারা কইছে আর আইতো না, কথা দিয়েছে। কথা দিছে আমার লগে কথা বললে হাঁটার লাগে। যদি ছেলের জন্য মায়া থাকে তাহলে দ্রুত আসেন, আপনাদেরকে কোনো ক্ষতি করা হবে না। রোগীর শরীরে এসে কথা বলেন, আর নাহলে আপনার ছেলেকে এই মুহূর্তে আমি জবাই করে দেব। আমার কোনো দোষ অপরাধ থাকবে না। পরবর্তী সময় আমাকে কখনো দোষারোপ করতে পারবেন না। আর একটা সময় যদি ক্ষতি করেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদেরকে মেরে ফেলবো। আর সুতরাং এখন আমি আপনাদেরকে ডাক দিচ্ছি সমাধানের জন্য। যদি আসেন দ্রুত চলে আসেন। আয়সা রোগীর শরীরে বর করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন? আমি মা বাবা আসছি। এর মা বাবা আসছেন? আপনার নাম? বাবার নাম কি? না, করিউল হাসান। হ্যাঁ, করিউল হাসান। করিউল হাসান। মায়ের নাম? করিমা। করিমা। করিমা হাসান না করিমা খাতুন কোনটা? করিমা খাতুন। করিমা খাতুন। আপনারা দুজন আসছেন? আসছেন? আসছি। তাহলে আপনার ছেলের মতো কথা বলেন কেন? আপনার ছেলের জবানের সমস্যা ছিল, আপনাদের জবানের সমস্যা? হ্যাঁ, জবানের সমস্যা না। তাহলে আপনার কথা বলতে পারেন না কেন ভালোভাবে? কথা বলতেছি, স্যার কে বলবো? আচ্ছা, এখন আপনার ছেলে কত বছর যাবত ধরে এই ভদ্র মহিলাকে ক্ষতি করতেছে জানেন?
জানি এত বছর যে ক্ষতি করলো আপনার মানা করছেন না? অনেক করছি মানে না যদি না মানে তাহলে এর জন্য কোনো মায়া আছে আপনাদের? আহ, হ্যাঁ আপনার তো বাবা মা, আপনার ছেলে অন্যায় করবে, অন্যায়ের কি আপনার প্রতিশোধ বা অন্যায়ের কি শাস্তি? আপনার মুসলিম না হিন্দু না মুসলিম? মুসলিম মুসলিম। আল্লাহর আইনকে বিশ্বাস করেন? বিশ্বাস করি যদি বিশ্বাস করেন তাহলে এদের উপযুক্ত ব্যবস্থা হচ্ছে এই যে জুলুম অত্যাচার করেছে, হয়তো জবাই নাহলে বন্দি ছাড়া আর কখনো ব্যবস্থা নাই এদের। আচ্ছা তুই আরেকবার দায় করে তাহলে শাস্তি দিবেন এখন সাইরা দেন আর জিন্দিগিটা আইব না যদি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে হুম, এক চুল পরিমাণ ক্ষতি হয় আর আমাকে যদি শোনাই, তাহলে পরবর্তী সময় আমি কি করব বলো? পরবর্তী সময় হ্যাঁ, কি করব? কি করবেন শাস্তি দিবেন শাস্তি কি শাস্তি? মেরে ফেলার শাস্তি, ডাইরেক্ট মেরে ফেলবো। বুঝতে পারছো? বুঝছি আমি তোমার ছেলেকে যেমন মেরে ফেলবো, তোমাদেরকে ধরে আনেও কিন্তু এমনভাবে মেরে ফেলবো, কারণ তোমরা আমার কাছ থেকে জামিন নিচ্ছ, আমি তোমার ছেলেকে ছাড়তাম না। সুতরাং তোমরা যেহেতু আমার কাছ থেকে জামিন নিচ্ছ, তোমার ছেলে ক্ষতি করবে না। এখন যদি একটা সময় ক্ষতি করে তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু অবস্থা একবার শেষ, তোমরাও কিন্তু মরবা। সুতরাং তোমার ছেলেকে যে নিবা, ভালোভাবে নিতে পারতেছো আমার কাছ থেকে, যে একটা সময় যদি তোমার ছেলে আবার ক্ষতি করে তাহলে তোমরাও মরবা, তোমার ছেলে মরবে। এখন তোমার ছেলে এরকম বুঝবো নাকি? একটু পরামর্শ করো, যেরকমভাবে বাড়িতে গেলে কখনো ক্ষতি করবে না, আর যদি ক্ষতি করো তাহলে তোকেও মারবো, আমাদেরকে মারবো। মানে তোমার ছেলে কি বলে, আর এই সিদ্ধান্তটা আমাকে দিও। কি বলছে? সিদ্ধান্ত লইয়া যাইতাছি আর আইতো না রিগত না রে গড়াইলে হরে এরে যে করুন এটাই করবো হ্যাঁ, ওরেও করবো, তোমাদের কি করব, কারণ ওরে তোমরা জামিন নিচ্ছ, ওর জুলুম অত্যাচার আমি যতটুকু বুঝেছি মেরে ফেলা, এছাড়া বাড়িতে গেলে ও ক্ষতি করবো আমার ধারণা। সুতরাং তোমাদের ধারণা হয়েছে তোমার ছেলে, তো তোমাদের ধারণা হয়েছে এমন যে আমার ছেলেকে আমরা কন্ট্রোলে রাখবো। এমন যদি সে কন্ট্রোলে না থাকতে পারে, পরবর্তী সময় ওকেও ধরবো, তোমাদেরকেও ধরবো। ঠিক আছে কথা? হুম হ্যাঁ, হুম রোজা রাখছো? রোজা রাখছি রোজা রাখছো? হুম তোমার ছেলেও রাখছে? এলে রাখছি রাখছে। হ্যাঁ, হ্যাঁ দুই হাত উঁচু করো, দুই হাত ধরো, এভাবে ধরো। তোমাদেরকে আমি ইফতারির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে চলে যাও সালাম দি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাকান তাকান, চুপ করলেন। মোনাজাত দোসেন কে? হ্যাঁ, মোনাজাত দোসেন কে? দোয়া করছেন? নাম কি আপনার? নাম তাসলিমা তাসলিমা। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, কথা কয় না তখন সত্য কথা বলেন। কি এতক্ষণ কি হয়েছে না হয়েছে এগুলো বলতে পারেন? বলতে পারেন না? শুনলেন কেমন লাগতেছে? মুখ দিয়ে কথা বলবেন। এখন একটু ই লাগতেছে কি লাগতেছে একটু? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই যে মাথাটা একটু ই লাগতেছে আর মাথা একটু কি লাগতেছে এটা তো বলবেন, যে খারাপ লাগতেছে না ভালো মাথা লাগতেছে, আপনি কথা খারাপ বলেন না। মাথা খারাপ লাগে না মাথাটা একটু ভালোই পাতলা লাগতেছে লাগতেছে। হ্যাঁ আর পাতলা এছাড়া লাগে। কি হয়েছে? এছাড়া তো শরীরে আর কোনো ব্যথা ব্যথা আছে?
ও নাই, ব্যথা নাই? না, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাথা যতটুকু সমস্যা লাগতেছে এটার মধ্যে কমে যাব। মাথার ব্যথা কমছে দেখেন তো, একবারে পাতলা হয়ে গেছে নি? হুম হ্যাঁ, শুলে ভালো লাগতেছে? হুম শুলে ভালো লাগতেছে? ভালো। দাঁড়ান তো, কোন জায়গায় খারাপ লাগে? না, খারাপ লাগে না তো। এখানে আসেন তাহলে। কিন্তু আমার শরীরটা অনেক দুর্বল করে যাচ্ছে। দুর্বল হয়ে কিন্তু এই যে এই সুখটা, যে বাম সুখটা, বসে নাকি, বসে বলেন কথা। এই যে এই হাতটা এখানে বসেন। চাবাইতেছে এখন, চাবাইতেছে। চাবাইতেছে। আর এই চোখটা কি? চোখটা যখন এই যে আমাদের ছানি কয়ে আইয়ে, তখন এই চোখটা জানি যখন ফু ফাটতেছে। আচ্ছা, এগুলো তো আর হবে না, এখন আমি তো কাজ করে দিছি, এগুলো আর হবে না, ঠিক আছে? কিন্তু এখন কত হয়েছে, কিছুক্ষণ আগে যখন আমার কাছে বসছিলেন, তখন কি কি সমস্যা একবার অতিরিক্ত লাগছে? সমস্যা অতিরিক্ত লাগছে, মাথা গরম করতো, হ্যাঁ। আর শরীর এই গরম, একটু গরম লাগলে যে অন্তর রোজা রয়েছি, অনেক দুর্বল, খুব লাগছে। গাড়ির মধ্যেও কতখানি লাগছে, এখন একটু ভালাই লাগতেছে। আপনারা যে দোয়া করেন, আল্লাহর রহমত। আর দোয়া করে ভালো হয়ে যাবে। আর বাড়িতে আপনার কি 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 সমস্যা হইতো? সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কি কি সমস্যা বলেন? বাড়িতে সমস্যা হয়েছে, হাত পা ওই যে কবর ছুটে জন গেছে গা, মাথা কেরম করে আছে, মাথা তো পানি দিছি, এক মুখ পানি দিছি, পানি দেওয়ার সাথে সাথে একেবারে ই হয়ে আছে, ওই সান্নি কই আছে, রিম রিম কইরা চোখ মুখ একেবারে গুলডাইতেছে। এরপরে ওই যে হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাঁটতে পারি না, শরীর আলো দুর্বল হয়ে যাইতেছে, মুখ টুক একেবারে বিশ্রী হয়ে যায়। আচ্ছা, শরীরের মধ্যে ব্যথা বুতা? ব্যথা বুতা এখন নাই। না, বাড়িতে কি ছিল? বাড়ি তো ব্যথা ছিল, ব্যথা ছিল কি ফিডের মারুলটা আছে। আমি যে কথাখান একদিন 1 ঘন্টা নি রইছি, তে আমি এর গালে সোজাইতে না। কোরআন লিয়ে যখন বই, মনে করেন 15-20 মিনিট নিজবা থাকি, তখনই আমার গার একেবারে কেসতে থাকে ফিডের। আচ্ছা, যাই হোক, এখন আপনার শরীরে একটা জিন আইছিল, বুঝলেন কি হয়েছে? এই জিনটা আপনাকে এই যন্ত্রণাগুলো দিছে, কষ্টগুলো দিছে। তো এই জিনটাকে আমি আবার ছেড়ে দিছি, আমি চাইছিলাম একে মেরে ফেলার জন্য। তো তার বাপ মাকে ডাকিয়ে না, তার বাপ মার কাছে আমি বুঝিয়ে দিছি, আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, কোনো একদিন যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার নাম্বার নিয়ে যাবেন, না হলে দ্রুত সম্ভব আমার কাছে চলে আসবেন। এগুলোকে দৈরা একবার আজীবনের জন্য মেরে ফেলবো, বুঝতে পারছেন? যদি একটু সমস্যা লাগে, আজকে থেকে বাড়িতে যাবেন, যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত যেগুলো সমস্যা ফিল করেছেন পূর্বে, এখন যদি বাড়িতে গিয়ে এরকম সমস্যা ফিল করেন, তাহলে বাড়িতে আমার কাছে আবার চলে আসবেন। মন থাকবো নি? মন থাকবো তো? আর আজকে থেকে 15 দিন পরে আমার সাথে আবার একটা সাক্ষাতে দেখা করতে হবে, বুঝতে পারছেন? আজকে থেকে 15 দিন পরে আবার আসবেন, মন থাকবো নি? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো এই জিনটা বিগত 8 বছর যাবৎ ধরে ক্ষতি করতেছে, আর ক্ষতির তীব্রতা আপনারা সম্পর্কে বুঝতে পারছেন। তো আমরা যেভাবে চিকিৎসাটা করেছি, কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর যে জিনটা ছিল, এটা যদি একটা সময় ক্ষতি করে, তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আমরা এই অনুযায়ী ছেড়ে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত পেশ করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।